আমার বাবা গভীর মনোযোগ, কিতাবের নাম বলে দিচ্ছি, মুজাহির হক কিতাবের নাম। আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি তৃতীয় খণ্ডের 635 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, মানুষের অসংখ্য গুনাহ রয়েছে, গুনাহগুলো মাফের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ব্যবস্থা রেখে দিয়েছেন। আছে কি নাই? জোরে বলুন, আছে কি নাই? বিশেষ ব্যবস্থা রেখে দিয়েছেন। বিশেষ ব্যবস্থার মধ্যে প্রধান ব্যবস্থা হচ্ছে বান্দা এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একটি বিশেষ আকর্ষণ, বিশেষ জয়েন্টের ব্যবস্থা হচ্ছে সালাত, সালাত, নামাজ এবং নামাজ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বিশেষ আকর্ষণ কোন জায়গায়? বান্দা এবং তার মাঝখানে যে অবস্থান, সেটা কি? নামাজ। সেটা কি? নামাজ। জলিল কদর সাহাবী রাসূলের, আমার আপনার নবীর সাহাবী, নবী আমারকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জলিল কদর সাহাবী, আপনার সাহাবীর পা মুবারকের মধ্যে, পায়ের মধ্যে তীর লেগে গেছে। তীর যখন নাকি টান দেয় আপনার সাহাবী বেহুশ হয়ে যায়। আমরা এখন কি করব? আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী বলতেছেন, আমার সাহাবীকে তোমরা পরামর্শ দিয়ে নামাজের মধ্যে দাঁড় করিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। পরামর্শ দিয়ে নামাজের মধ্যে তোমরা দাঁড় করিয়ে দাও। পরামর্শ দিয়ে নামাজের মধ্যে দাঁড় করানো হলো। আমার নবী, আপনার নবী বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তার যেই জায়গার মধ্যে তীর লেগেছে তীরটা তুমি টান দিয়ে দাও, তীরটাকে তুমি খুলে ফেলো। যখন নাকি তীর খুলে ফেললেন, নামাজ চলছে কিন্তু তীর তার হাতে চলে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল তাদের নামাজ হচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তাদের নামাজ হচ্ছে পিওর নামাজ, হক নামাজ, যেই নামাজের মধ্যে দাঁড়ানোর সাথে সাথে তীর পর্যন্ত টেনে বের করে নিয়ে আসা হয়েছিল, কিন্তু টের করতে পারেননি, কোনো ব্যথা অনুভব হয়নি। তার কারণ ওই নামাজ হচ্ছে এমন নামাজ, যেই নামাজের সিজদার মধ্যে গেলে, রুকুর মধ্যে গেলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা বলার সাথে সাথে স্বয়ং যেন সে আল্লাহকে দেখে দেখে সিজদা করতেছে। তার কারণে বলা হয়েছে, ওই ধরনের নামাজ যদি তুমি বান্দা পড়তে পারো, তাহলে তোমার জন্য নামাজ হবে অশ্লীল অনাচার কাজ থেকে বিরতিদায়ক একটি ইবাদত এবং বিরতিদায়ক একটি প্রচন্ড বড় একটি যন্ত্র। ঠিক কিনা বেঠিক? জোরে বলুন, জোরে বলুন, ঠিক কিনা বেঠিক? আমাদের সমাজের মধ্যে আমরা এখন কিভাবে নামাজ পড়ি? আল্লাহর নবী যেভাবে নামাজ পড়েছে আমরা কিভাবে পড়তে পারি? বলেন, পারি? কখনোই আমরা এইভাবে নামাজ পড়তে পারি না। তার কারণ হচ্ছে যে আমাদের নিয়ত ঠিক নাই। সেই জন্য আবু ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে সর্বপ্রথম একটা হাদিস এনেছেন, ইন্নামাল আমালু বিন নিয়ত। আমি যদি মনে করি যে আজকে আমি দোয়ার জন্য এখানে এসেছি, অবশ্যই আল্লাহ পাক আমাকে দোয়া দিবেন।